الله الذي هدانا إلى الإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله نحمده تعالى ونشكره على نعمه التي لا تعد ولا تحصى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال رسول الله تقوى الله وسئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار فقال رسول الله الفم والفرج أو كما قال عليه الصلاة والسلام محبت الشهد সকলে اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خوف خدا نے کر دیا خوف خدا نے کر دیا ہر خوف سے آزاد خوف خدا نے کر دیا ہر خوف سے آزاد اب مجھ کو زمانے میں کسی شے کا ڈر نہیں اب مجھ کو زمانے میں کسی شے کا ڈر نہیں
हजार खौफ हो लेकिन समा हूँ दिल की रफीक। हजार खौफ हो लेकिन सबा हूँ दिल की रफीक। यही रहा है असल कलंदरों का रास्ता। यही रहा है असल कलंदरों का रास्ता। बड़ा तकवा ये है कि दिल है कि ना दूर हो जाए। बड़ा तकवा ये है कि दिल से कीना दूर हो जाए। बशर की जिंदगी में बंदगी का नूर आ जाए। बशर की जिंदगी में बंदगी का नूर आ जाए। अल्लाह रब्बुल इज्जत और जलाल दरबार আমাদেরকে কিছু মানুষদেরকে সুন্দর করে মাহফিল করেছেন। যারা সারাদিন ঘোরাঘুরি করেছেন এখনো কি আরো ঘুরতে হবে? কতক্ষণ ঘুরলে আপনাদের আশা মিটবে? চলে আসুন না, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন মাহফিল। রব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকা সামআ ওয়া হুয়া কোরআনের মধ্যে উপদেশ আছে, কোরআনের মধ্যে নসিহত আছে। আপনি যদি বাহিরের মানুষের কথা বাদই দেন, শুধু আদর্শ গ্রামের মানুষের কথা বলেন, মোটামুটি এই আজকে যারা বাড়িতে আছে বা এখন যারা বাড়িতে আছে তারা যদি ঠিক মতো মাহফিলের প্যান্ডেলে বসত তাহলে প্যান্ডেল আনুমানিক তো কোরআনের মধ্যে নসিহত সকলের জন্য নেই। কোরআনের মধ্যে নসিহত সকলের জন্য ফলবন, যার কলব আছে, যার কি আছে, এবং মনোযোগ দিয়ে কোরআনের কথা শ্রবণ করে তাদের জন্য কোরআনে একথা আগেও অনেকবার বলেছি, আবার বলি। একটা কলসি, একটা বালতি, টিউবওয়েলের নিচে মুখটা যদি নিচে করে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত টিউবওয়েলের নিচে একটা বালতি বা কলসি রাখেন, করার কোনো সম্ভাবনা আছে? করার তো সম্ভাবনা নাই, এক ফুটও করার সম্ভাবনা নেই। কারণ পানি যদি নিতে হয় তাহলে টিউবওয়েলের নিচে কলসি দিতে হবে আর কলসির মুখ উপর করে দিতে হবে, তাহলে আপনার বালতির মধ্যে, কলসির মধ্যে পানি ঢুকবে। ঠিক তেমনি মানুষের এই যে দিন, মানুষের এই যে কল্প, এখানে নসিহত ঢুকার জন্য, দ্বীনের কথা ঢুকার জন্য মুখটাকে উপর করে রাখতে হবে, তারপর দ্বীনের কথা যারা বুঝে তাদেরকে বেশি বলতে হয়, আর যে বুঝে না কাজ ছাড়া সেদিন
তাকে সারা জীবন বলতে থাকলে সে আগে সে আগের মতো আমি সূরা হুজুরাত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের তরজমা পরে করব, হাদিসটা আগে বলি। আবু হুরায়রা থেকে বর্ণিত তিরমিজি শরীফে হাদিস থেকে প্রশ্ন করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো করে শুনেন কথা, কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে? নবীজি বলেন নাই সারা জীবন রোজার যে ব্যক্তি রাখে সে জান্নাতে যাবে, কথাটা বলেন। সারা দিন যে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ আর যা যা নামাজ সালাতুল তাসবিহ, সারা দিন যে ব্যক্তি নফল ইবাদত করে সে ব্যক্তি জান্নাতে যাবে, এটাও নবী বলেন। যার বাড়িঘর অনেক, পিঠা বাড়ি অনেক, সব বিক্রি করে দান সৎকা করে দিয়েছে, সে জান্নাতে যাবে, নবী নাও বলেন। নবীজি বলেছেন দুইটা জিনিস যদি অন্তরে থাকে, সে দুই ব্যক্তির ভিতরে যে জিনিস থাকবে তারা কোথায় যাবে? জান্নাতে। দুইটা জিনিস কি? একটা হচ্ছে তাকওয়াল্লাহ, একটা কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। পৃথিবীতে যত খুন খারাপি হয়, যত মারামারি হানাহানি হয়, যত মারামারি হানাহানি খুনাখুনি যত কিছু হয়, লুটপাট সন্ত্রাসবাদ যা হয়, সব কিছুর পিছনে একটা কারণ, অন্তরে কি নেই? আল্লাহ। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তার দ্বারায় মানুষ মারা, তার দ্বারাই দুই নম্বরই করা, ব্যবসার মধ্যে দুই নম্বরে ঢুকিয়ে দেওয়া, কাকে অন্যায়ভাবে আঘাত করা, কারো জমিন ফেলা, কাউকে অন্যায়ভাবে প্রহার করা, তার দ্বারা জীবনও সম্ভব হবে না। তাকওয়াটা এরকম দেখে। তাকওয়া কাকে বলে? বুখারীর আরেকটা হাদিস থেকে আরো সুন্দরভাবে জেনে নিই। ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন। কুরআনের মধ্যে দুনিয়াতে যত জিনিস আছে, হারাম যা বস্তু আছে, রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন এই হারাম। যেমন ইন্নামাল খামরু ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, মৃত বস্তু খাওয়া হারাম, ওয়াদ্দাম, রক্ত হারাম, ওয়ালাহমাল হিনজির, শুকরের গোশত হারাম, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি, আল্লাহ ছাড়া অন্যের নামে যে জন্তু জবাই করা হয় সেটাও হারাম। এই পাঁচটার বাহিরে যা আছে সব তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছি। তার মানে কোরআন থেকে বোঝা গেল, হাদিস থেকে বোঝা গেল, হালালও বর্ণিত করে দিয়েছে, হারামও বর্ণনা করে দিয়েছে, স্পষ্ট তার ভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু এই দুইটা জিনিসের মাঝে একটা জিনিস আছে যেটা সন্দেহযুক্ত, এটা কি হালাল নাকি হারাম, কোরআনও বর্ণিত নেই, হাদিসেও বর্ণিত নেই। এরকম কিছু বিষয় আছে। যেমন আমাদের দেশে দুইটা জিনিস আছে, একটা গুড়া আর একটা গাদা, এটা কি হালাল, এটা খাওয়া কি হালাল নাকি হারাম, কোরআনেও বর্ণিত নেই, হাদিসেও বর্ণিত নেই, কোনো বড় ইমামও বলে যান নেই। তাহলে আমরা কি খাবো নাকি খাবো না? এই দুইটা জিনিসের মধ্যে সন্দেহ আছে। নবীজি বলেন ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন। দুনিয়াতে আমি হারামকে স্পষ্ট করে দিয়েছি, হালালকেও স্পষ্ট করে দিয়েছি, কিন্তু দুইটা জিনিস আছে, কিন্তু অনেক জিনিস আছে যা সন্দেহযুক্ত, এটা কি খাওয়া হালাল নাকি হারাম স্পষ্ট বা বর্ণিত নেই। নবীজি কি বলেন? আমানিত তাকাল সুবহাত ফাকাদ ইত্তাবা লিদীনিহি। সন্দেহ ওটার হালাল হারাম, গাদার আমি কি করলাম? তাকওয়ার দোহাই দিয়ে, তাকওয়া আছে, তাকওয়ার কারণে আমি গাঁদা খাচ্ছি না, হরিণ গোস্ত খাচ্ছি না, কারণ এটার ব্যাপারে কিছু নেই।
নবীজি বলেন সে তার দিনকে হেফাজত করবে, সে তার দিনকে হেফাজত করবে। একটা ঘটনা বলি, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি আসমা ও তাহজিবুল আসমার ভিতরে একটা ওয়াকিয়া এনেছেন। শাফি মাযহাবের একজন বড় লেখক ছিলেন, বড় দার্শনিক, বড় আলেম। সে ব্যক্তি বড় দার্শনিক, বড় লেখক, ঠিক আছে, কিন্তু টাকা পয়সা তেমন নেই। আল্লাহর বান্দা মসজিদে গেল, তার পকেটে একটা দিনার ছিল, দিনার। দিনারটা উযু করার সময় রাখলেন করে, নামাজ দেওয়ার ঠিক মতো পড়তেছে না। অর্ধেক যাওয়ার পর মনে পড়লো, আরে আমার পকেটে দিনার একটা ছিল, এটা তো মসজিদে ছেড়ে আসছি। তিনি দৌড়ে গেলেন, অভাবে মানুষ গেলেন, যাওয়ার পর টাকাটা ফেলে দিলেন। আর টাকা যেখানে রাখছে সেখানে দেখতে টাকাটা হাত দিবে এবং মুহূর্তে তার জানতো টাকা আমি এখানে রাখছি, ঠিক আছে, আমি যাওয়ার পরে এমনও তো হতে পারে এখানে অন্য কেউ এসেছে, সেই টাকাটা রাখছে, এটা যে আমার টাকা আমি কনফার্ম না, পরিপূর্ণ আমার বিশ্বাস নাই, এটা আমার টাকা হতেও পারে, নাও হতে পারে। অভাবী মানুষ, এরকম মানুষ খাওয়ার মতো কিছু নেই, কিন্তু হওয়ার কারণে তার এটাই কি আরেকটা বাক্য আব্দুল কাদের জিলানী নাম শুনছেন। তিনার যিনি বাবা ছিল আবু সালেম মুহতাজ, নদীর পাশে বসে আছে, ক্ষুধার খবর, যুবক। দেখলেন নদীর পানি দিয়ে একটা ফল বেশি যাচ্ছে, তার পেটে একটু ক্ষুধা, আরো যাচ্ছে নদীর পানি দিয়ে বেশি, দেখতে সুন্দর দেখা যায়, গিয়ে ফলটা দিলেন। ফলটা খেয়ে খাওয়ার পর মনে হলো, আমি এটা একটা ফল আসছে নদীর পানি দিয়ে বেশি বেশি, ফলটা আমি নিলাম, খেয়ে ফেললাম, আরে এটা তো আমি জিজ্ঞেস করি নাই। আল্লাহ ভয় পেয়ে গেলেন। আবু সালেম মুস্তাজাব বলে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এ আবু সালেম মুস্তাজাবকে ফেলা, এটা খেয়েও ফেললা, কিন্তু একটু তাকিদ করো নাই, চিন্তা করো নাই ফলটা কোথেকে আসলো। এই বয় যখন ঢুকে গেল, তিনি নদীর কিনারে কিনারে হাঁটতে লাগলেন, এরকম ফল বাগান কোথায় আছে দেখি। ইমাম ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ বলেন, 12 মাইল হাঁটলেন, অনেক দূর যাওয়ার পর একটা বাগান দেখলেন, সেম ফলের বাগান, ফলও ঠিক ওই রকম। দেখে একজন বুড়া চারদিকে মাথায় ঢুকলেন, সালাম দিলেন, পিঠে বলো আমার এই সব খুলে বলতো, বলো আমি এখন চাই, আমি আপনার ফলকে ফেলতে আপনার থেকে জিজ্ঞেস করি নাই। উনি যখন শুনছে, উনিও এক বড় আল্লাহওয়ালা বলি, আর তাকওয়ার যে লেভেল, এটা দেখে চিন্তা করলো একে তো সহজে ছাড়া যাবে না, এর ভিতরে আল্লাহর ভয় আছে, একে আটকে ফেলতে হবে। তিনি বলেন, তুমি কে এসো, মাফ করবো, একটা শর্ত আছে, তোমাকে 12 বছর আমার এখানে খেদমত করতে হবে, কামলা কাটতে হবে। বললো, এই যখন ফেলছি কিছু তার করার নাই, ঠিক আছে, 12 বছর আপনার এখানে কামলা কাটতে হবে। 12 বছর কামলা কাটলেন। 12 বছর শেষ হওয়ার পর বলে, আপনার সমস্যা শেষ হয়েছে, আমি তো এখানে যেতে পারি। উনি বলে না, আরেকটা শব্দ আছে, বলে আপনি একটু শব্দ নিয়ে এটা পূরণ করছি, বলে না আরো একটু শব্দ আছে। বলে কি শব্দ? বলে আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, ওকে বিয়ে করতে হবে, তবে আমার মেয়েটা লুলা, অন্ধ, বধির, কানে শোনে না, চোখে দেখে না, পায়ে হাঁটতে পারে না। বললো, এই যখন ফেলছি আল্লাহর তরা থেকেও বাঁচতে হবে, ঠিক আছে, কপালে যখন যেটা আছে মেনে নিলাম, ঠিক আছে। বিয়ে হয়ে গেল, বউকে কিন্তু দেখে নেই। রাত্রে বিবির রুমে ঢুকলো, ঢুকেই দেখে একজন সুন্দর নারী, রূপসী, হাতা সব ঠিক আছে, চোখ টোক ঠিক আছে, দৌড়ে বের হয়ে গেল।
আবু সালেহ মুসা জঙ্গি এক পাশে বসে তার দিকে তাকিয়ে আছে। আর কি অবস্থা? আবু সালেহ মুসা দৌড়ে চলে আসছে। "কিরে বাবা, তুমি ডুবলা আবার দৌড়ে চলে আসছো?" বলো, হুজুর, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিলেন। আপনি বললেন আপনার মেয়ে বধির, শুনে না, চোখে দেখে না। এখন যাকে দেখলাম কেউ দেখি একদম সুন্দর, পায়েও চলতে পারে, চোখেও দেখে, কানেও শুনে, তো এটা আমার না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আবু সালেহ মুসা জঙ্গিরে, আমি বলেছি আমার মেয়ে কানে শুনে না, চোখে দেখে না, পায়ে হাঁটতে পারে না। আল্লাহ, তিনটা কথা বলেছি, তিনটা কথার প্রমাণ করবে। আবু সালেহ জঙ্গিরে, আমার মেয়ে কানে শুনে না, মানি অর্থ হচ্ছে আমার মেয়ে এই কান দিয়ে জীবনে কোনো বেগানা পুরুষের আওয়াজ, গান বাদ্যবাজনা কান দিয়ে শুনে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ে বলেছি। দ্বিতীয় নম্বর আমি বলেছি আমার মায়া হাঁটতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গিরে, আমার এই যে মেয়ে জীবনে কোনোদিন পায়ে হেঁটে কোনো গান বাদ্য বাজানো শোনাতে যায় নাই, কোনো পুরুষের সাথে কথা বলতে নেই, পা দিয়ে হেঁটেছে, আমি এই জন্য বলেছি আমার মেয়ে পা দুরা। তিন নাম্বার বলেছি আমার মেয়ে মুখে কথা বলতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গিরে, আমার মেয়ে কোনদিন পর পুরুষের সাথে কথা বলতে শিখবে না। আমার মেয়ে জীবনে কোনদিন পর পুরুষের সামনে দাঁড়ায়নি, এই জন্য আমি এই তিনটা কথা বলেছি। কি তৎপর লেবে সালা ওমর ইবনুল খাত্তাব আর উবাই ইবনে কাব আনিত তাকওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, উবাই, তাকওয়া সম্পর্কে কি জানো? তোমার কাছে তাকওয়ার সংজ্ঞা কি? উবাই ইবনে কাব উত্তর না দিয়ে আবার প্রশ্ন করে ফেললেন, আমার সালাতটা তরিকা কি? এটাও বলল, ইয়া আমিরুল মুমিন, এমন রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন কিনা যে রাস্তার মধ্যে অসংখ্য গণিত কাটা আছে রে? এমন রাস্তা দিয়ে আপনি জীবনে হেঁটে গিয়েছেন কিনা? ইবনুল খাত্তাব বলে, হ্যাঁ। উবাই ইবনে কাব, আমি এমন রাস্তা দিয়ে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, আমি এরকম রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কিভাবে হেঁটেছেন? ওমর ইবনুল খাত্তাব বলেন, সাম্মারতু ওয়াজতাহাতু আল্লাহ উসিবাহু, গাটার যুক্ত রাস্তা দিয়ে হাঁটার সময় আমি এমন ভাবে হেঁটেছি, আমার যে লঙ্গি ছিল, আমার যে জামা ছিল, আমি না লাগে। উবাই ইবনে কাব বললাম, ইয়া আমিরুল মুমিনিন, কোথায় থাকবে তাকওয়া? সারা দুনিয়ার সমাজ দুর্নীতি দিয়ে পড়ে গেছে, দুর্নীতি অন্তঃকরণ দিয়ে পড়ে গেছে। এই সমাজের মধ্যে আপনি চলবেন, এমন ভাবে চলবেন যেন কোনো হারামের অংশ আপনার গায়ের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ। এটাই তাকওয়া। এটাই কি? এটাই তাকওয়া। তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহকে গোপনে গোপনে ভয় করা। মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, লম্বা হাদিস, শুনাই। নবীজি বলেন, লা তাহাসাদু, জিনিস আমি তোমাদের জন্য হারাম করেছি। ওয়ালা তানাজাসু, দালালি করিও না, করিও না দালালি। বাজারে দেখবেন বিক্রি করতেছে, আরেকজন কেনার জন্য পুরো বিক্রি করতেছে, দালাল কিন্তু তাকে মানসিক অবস্থা ধরে এনে এর হাতে দেয়, বলে দিয়ে ফেলেন, দিয়ে ফেলেন, তারপরে 5 টাকা বাড়িয়ে দিচ্ছে। তিন নম্বর ওয়ালা খাওয়া ওয়ালা সাদা বারো, সামনে অনেক ভালো, আসসালামু আলাইকুম, পিছনে গিয়ে কয় এর মতো শয়তান
হবে সালাম দিয়ে যে সালাম দিয়ে অধিক চিন্তা করতে আর কি। না হলে আবার অন্ধকার থেকে আবার কিছু করে দিতে এই জন্য সালাম সালাম দিয়ে মানুষ এরকম মানুষ নবীজি বলেন ওয়ালা বাইয়া বাদুকুম আলা বাইই বাদ। একজন একজন আমি গেলাম এটা কত টাকা, বলল 50 টাকা। আমি বললাম ভাই 50 টাকা হয় না। কি করলো, ভালো করে শোনেন, নবীজি এটা নিষেধ করে দিয়েছে। আর মুসলিম বাকুল মুসলিম মুসলমান ভাই, নবী এই সমস্ত কথা বলার পর একটা কথা বললেন, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। এই সমস্ত কথা বলার পর নবীজি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নবীজি সিনার দিকে 3 বার আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মুসলমান শুনো, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, আল্লাহর ভয় এখানে থাকে। পৃথিবীতে অনেক মানুষ আছে, কোন মানুষ সবচেয়ে দামি? আপনি বলবেন এত মানুষ, কোন মানুষ সবচেয়ে দামি? কেমনে চিনবো? নবীজি বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর এত মানুষের ভিতরে, পৃথিবীর এত মাখলুকের ভিতরে, পৃথিবীর এত বান্দার ভিতরে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যার ভিতরে তাকওয়ার লেভেল সবার চেয়ে উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করো। দর্দ দিল কিসকো কহো কোই তো গমখার নেহি, दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं, ये खौफ खुदा दिल में नहीं गैरत ईमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। दुनिया की हमें फिक्र है उक़बा का नहीं ध्यान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। ला इलाहा, पढ़े ना, बड़ो करे पढ़ें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। खुदी का शर्र निहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये दौर अपनी बराहीम की तलाशों में है, ये दौर अपनी बराहीम की तलाशों में है, सनम सदा है जहाँ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। किया है तूने मताए गुरूर का सौदा, किया है तूने मताए गुरूर का सौदा, फरीब सौदा दिया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
है मगर इस लाश को देखो खामोश है मगर हजारों नसीहती है इसकी अंदर। আল্লাহ আমাদের সবাইকে ভগবান হওয়ার তৌফিক দান করুন। বেশি দাঁড়িয়ে কেন আছেন? তিনি কি করেন না হয় বলতে বলেন। বলতে বলেন, বলতে বলেন। এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো জান্নাতে কারা যাবে? নবীজি কয়টা কথা বলেছিলেন? দুইটা। একটা তাকওয়া, আরেকটা উত্তম চরিত্র। আরেকটা উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। দেখবেন যার সাথে মানুষের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেন রিজাল কলবি না ফদ্দু মিন হাওলি, আপনি যদি শক্ত হৃদয় হতেন আপনার পাশে যদি করা হতো, এই যে সাহাবায়ে কেরাম আপনাকে ঘিরে থাকে সব সময়, তারা কেউ আপনার পাশে আর থাকতো না। এমন নেই। নবীজির দেওবন্দের একজন শেখুল হাদিস ছিল, ভালো করে দেওবন্দের একজন শেখুল হাদিস হুসেন আহমদ মাদানী। তিনি একদিন ট্রেনে করে সফরে যাচ্ছেন। তার পাশে বসে আছে একজন খ্রিস্টান লোক, প্যান্ট শার্ট পায়ে পরা। কে বসে আছে? খ্রিস্টান লোক বসে আছে। একদিকে সাইকুল হাদিস, আরেকদিকে তো খ্রিস্টান কিছুক্ষণ পর বাথরুমে ঢুকলো, ঢুকে চলে আসলো, ঢুকে আহমদ মাদানী রাহিমাহুল্লাহ রক্ত করতেন, ঢুকতেন, চলে আসতেন। তিনি তার সাথে কোনো কথা বলেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বাথরুম বের হয়ে গেলেন। যান এখন যান, গিয়ে আপনি আপনার মালিক প্রফুল্ল মনে আনন্দের সাথে হাদিস শোনাচ্ছেন, বের হলেন। বের হয়ে তাকে বললেন, "তুমি আসছো কোথায়?" बोला, "भाई आप क्या करते हैं?" "आज देवबंद में হাদিস और कुरान की तफसीर पढ़ाता हूँ, कुरान হাদিসের তফসির পড়ায়।" ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হোসেন আহমদ মাদানী। আচ্ছা, ওই হোসেন আহমদ মাদানী যিনি দারুল উলুম দেওবন্দে বুখারী পড়ায়? হ্যাঁ। আপনি কি ওই হোসেন আহমদ মাদানী যিনি ব্রিটিশ কাদাব আন্দোলনের সৈন্য সেপা সালার ছিলেন? সেও বলে হ্যাঁ। হোসেন আহমদ মাদানীর কথা শুনলেন। কথা শোনার পর এবার বেদইন হোসেন আহমদ মাদানীর দিকে তাকিয়ে রইলেন। আবার হোসেন আহমদ মাদানীকে বললেন, হুজুর আপনার কি এত সুন্দর আচরণ, আপনি কি এরকম কথা বললেন? আপনি হোসেন আহমদ মাদানী বলে, আমি এগুলো দুনিয়ার কোন মাখলুক থেকে শিখি নাই। তাহলে আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে যিনি সরকার ওই খ্রিস্টান বলো হিন্দু আছে, হাত বাড়াইয়া দেন, বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। দেখাতে পারবেন তো এরকম আখলাক? এখন তো মোটামুটি একজন ভাষা পড়তে পারলে তার সাথে কথা বলতে পারে। আর যদি কোনোভাবে মসজিদের সভাপতি হওয়া যায়, তাহলে তো ওরে বাবা, তার পাশেও আর হাঁটা যাবে না। এমন ভাবে হাঁটে 10-12 জন একদম ওদিকে পেলে তারপরে যাবে। আমাদের দেশে এরকম আল্লাহ বলেনি তো। কিছু আছে একদম মারলেও হবে না, কিছু আছে
থেকে ওরে বাবা পারে না, মাথার উপর নিয়ে নাচবে। অনেকটা বলে হুজুর, এত টাকা লাগে, হুজুর মানুষ এত টাকা দিয়ে কি করবেন, এত টাকা দিয়ে কি করবেন, এমনি খুব ভালো, এমনি খুব ভালো, কিন্তু একটু ভালো করে দেখো, হুজুর সারাদিন কি কাজ করে, অনেক টাকা বেতন দিই। বেতন কত? বলে অনেক টাকা। একটু কম না? মাশাআল্লাহ। এত বেতন, এগুলো যদি সারা জীবন 1 মাস করলে চলে যাবে। হ্যাঁ, আল্লাহর ওলিরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মনে রাখবেন। আল্লাহর সামনে সবাইকে আর অন্যকে দাঁড়ালে তারা যেন করবো, আল্লাহর দেখি আনাজ বের করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা থেকে প্রশ্ন করলেন, নবীর আখলাক কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে নবীজির আখলাক সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতেছো তোমরা? 30 পারা কালামের পা নাই, হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে করো 30 পারা কালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ও নবিয়ো মে রহমত লকব পানে ওয়ালা, এমন এক নবী পেয়েছি। তফসির ইবনে কাবির ওয়ালা বলেন, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের কান্না পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানি সমান হবে না। দাউদ আলাইহিস সালাম সহ পুরো পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি জমা করা হয়, হযরত নূহ আলাইহিস সালামের কান্নার পানি সমান হবে না। মুসলমান ভালো করে শোনো, দাউদ আলাইহিস সালাম সহ, নূহ আলাইহিস সালাম সহ পুরা পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালামের কান্নার পানি সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ, দাউদ আলাইহিস সালাম সহ, নূহ আলাইহিস সালাম সহ পুরা পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, তবে যে তাইফে একদিন কেঁদেছেন, কান্নার পানি সমান হবে না। সুবহানাল্লাহ বলে। এমন নবী আমরা পেয়েছি, কত কেঁদেছেন আমাদের। এগুলো মনে নেই, এগুলো কি নেই? দুনিয়ার সবার স্টাইল আমার ভিতরে থাকবে, মোহাম্মদের স্টাইল। ওরে বাবা, মোহাম্মদের এক ইয়াংকে যদি জিজ্ঞেস করলেন, বাবা তোমার কাটিং কাটিং ফ্যান একটা বস্তু ফাটা টাকা পয়সা নাই নাকি? না, এটা নতুন ডিজাইন বেরিয়েছে। বলে তো দাঁড়িয়ে রাখতে পারো না, বুদ্ধি টুদ্ধি দিতে পারো না, এই বয়সে মানুষ বুড়ো বুড়ো বলবে, আর দাঁড়িয়ে লাগলে তো একবারও আমাকে বুড়োর কাতারে দাঁড় করিয়ে দেবে, এই জন্য এখন রাখি না। দেখি বা কদম সোয়ে মরকদে নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদে নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখ রহা হে। আর সময় আছে, অনেক সময় আছে, যাবো আস্তে আস্তে, এক পা মাটিতে, এক পা কবরে, আর এক পা জমিনে, তারপর আরো অনেক সময় আছে, আরো অনেক কি আকস্মিক মৃত্যু হচ্ছে। মানুষ দেহের থেকে শিখে না, নাম থেকে শিখে নিচ্ছে। হাদিসের মধ্যে নবীজি বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা। আদর্শ গ্রামের মানুষ ভালো করে শুনে রাখেন, এই মাহফিলের মধ্যে আরো অনেক হবে। তাবলীগওয়ালাদের বয়ান তোমার কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বয়ান
পাঁচজন সামনে বসে লাশের দিকে তাকানো চাইতে বড় বয়ান করে বিচার নাই না কাসাবিল মৌত ওয়াইদান ওই জীবনে শামসুল উম্মালের হাদিস এর চেয়ে আর বড় কি নেই বয়ান নেই कफन में लिपट कर चुपचाप सो गया कफन में लिपट कर चुपचाप सो गया इस पर कभी दुनिया ने सूर मचाया इस पर कभी दुनिया ने सूर मचाया नफसन भी रही नौजवानी भी रही नफसन भी रही नौजवानी भी रही लाशें बनकर सारी कहानी खत्म हुई एक कवि बोले আপনার মধ্যে চুপচাপ শুয়ে আছে অথচ যাকে আমি একদিন যে আসতে বললো অনেক মানুষ কাফনের মধ্যে তাকে দেখতে খবর আর শুরু করেন তরল চলে গেছে জবানিও চলে গেছে লাশ হয়ে দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য কাহিনীটা আর কবি বলেন একে বস্তি হে জাহা खामोशी का राज है एक बस्ती है जहाँ खामोशी का राज है किसी का आवाज है न आवाज सुना देती है और এটা এমন একটা জায়গা চুপচাপ কোনো আওয়াজ আছে কোনো আওয়াজ ভিতরে শোনা যায় না বাইরে থেকে কোনো আওয়াজ মুসলমান এর চেয়ে বড় আওয়াজ আর হতে পারে না এর চেয়ে বড় আমাদের মধ্যে থাকা ব্যক্তি কান্দের মধ্যে নিয়ে চলে যাইতেছে চলে যাইতেছে চলে যাইতেছে হাজার মানুষ ডাকতেছে হাজার মানুষ কাঁদতেছে কেউ বলে আমার মা আরে মানুষেরা বাঁচতে পারবো না আমাদেরকে কত বাহাদুরি দুনিয়ার মধ্যে ছিল কত দাপট কত পথ কত দুনিয়ার মধ্যে ছিল হিরো পিছন দেখতে গিয়ে এত মানুষ ডাকতে কোনো আওয়াজ কেন করো না ভাই এক ব্যক্তি খবর যাওয়ার সময় একটা খবরস্থানে খবর থেকে দাঁড়িয়ে গেলেন খবর দেখতেছে বড় সাইনবোর্ড দেওয়া আছে ওই আল্লাহর বান্দার তার আপন ব্যক্তির খবর জিয়ারত করার জন্য যাওয়ার পর সাইনবোর্ড থেকে আগাছাগুলো সরালেন নাম পড়লেন কত বড় ব্যক্তি পথ পদবী সহ লেখা
আল্লাহ আমাদের সবাইকে আপনাদেরকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে দোয়া করবেন। দুনিয়াতে সুখে থাকেন, সুখে থাকেন, থাকে না মানুষ সুখে থাকে, সুখে থাকে, হয় না? কেউ সুখে, কেউ সুখে। দুনিয়ার সুখ চিরস্থায়ী নয়, দুনিয়ার সুখ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমাকে দুনিয়াতে যেমন ভাবে রাখো, তোমার কিছু বলার নাই। তবে আল্লাহ একটা কথা বলে দেই, আপনি দুই মেয়েকে বিবাহ করেছেন, এরপরও কবর দিকে কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল কবর হুয়া আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলে গেলেন, আখিরাতের অনেক ঘাটি আছে, এই কবর হচ্ছে আখিরাতের ঘাটের মধ্যে প্রথম ঘাটি। নবীজি বলে গেলেন, যে ব্যক্তি আখিরাতের প্রথম ঘাটি এই কবরের মধ্যে আটকে গেল, তার জন্য যেন আগামী সব ঘাটি কঠিন হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যে ব্যক্তি এই প্রথম ঘাটি আখিরাতের প্রথম ঘাটি কবর থেকে যে রেহাই পেয়ে গেল, সে আগামীতে যত ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে রেহাই পেয়ে গেল। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে কাঁদতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কবর পাশে বসে যেতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জানাজা নিয়ে যখন দাঁড়াতেন, ওযর নিয়ে কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী রাজত্ব হয়, আপনার চোখে ঠান্ডা মানায় না, আপনার চোখে পানি মানায় না, আপনাকে দেখলে শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটে না, আপনার চোখে পানি কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে লাশ, এই লাশ থেকে তো আমি আমার চোখের পানি থামাতেই পারি না। কেন ইয়া আমিরুল মুমিনিন, কেন থামাতে পারেন না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে লাশ দেখতে পাচ্ছ, যাকে নিয়ে আমরা জানাজার জন্য আজকে দাঁড়াচ্ছি, এমনটা হতে পারে সাহাবী আগামীকাল এই খাটিয়ার মধ্যে আমার লাশ উঠবে, তোমরা আমার জানাজা পড়ার জন্য দাঁড়াবে, আমার জানাজা পড়ার জন্য দাঁড়াবে। আমি খবর গেলে, আমি ওমর যদি আল্লাহর দরা থেকে বাঁচতে না পারি, আমি ওমর কি হবে? এজন্য লাশ দেখলে আমি ওমর কান্না থামাতেই পারি। কেমন ছিলেন তারা? আমি না কান্না থামাতেই পারি। কত বড় তাকওয়া! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ালেন, একটা আয়াত করেন আর অনেক হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শেষ হয়ে গেলে ডাকলেন, আবু বকর। নামাজের মধ্যে দাঁড়িয়ে তহজর নিয়নে ছোট বাচ্চাদের মধ্যে হাউ মাউ করে তুমি কেন কাঁদতেছো আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করতেছিলাম, এই আয়াত পড়া মাত্র তো অর্থ বুঝে ফেললেন। নবীজি বলেন, আবু বকর, এখানে তো খুশি সংবাদ দেওয়া হচ্ছে, এরপরও কেন তুমি কাঁদতেছিলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড়ের দোকানদার কাপড় বিক্রি করে নিয়ে যান। অনেক দিন আগে আমার কাছ থেকে এক মহিলা কাপড় নিয়েছিল, গতকাল এসে আমাকে কাপড় ফেরত দিয়ে গেল। বিদায় বেলায় বলেছিলাম, আম্মা জান, কাপড় নিয়েছিলেন অনেক দিন আগে, ভালো যদি না লাগে কাপড় তো দূরে থেকে না হয়তো আগে ফেরত দিয়ে দিতেন। মহিলা ডাক দিয়ে বলেন, আবু বকর, এতদিন পর্যন্ত সময় পেয়ে এই জন্য আসতে পারি নাই, আজকে সময় পেয়েছে এই জন্য আসলাম। তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলাম, মহিলার কথাও যখন স্মরণ হলো, নামাজের মধ্যে কাঁদতেছি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে অনেক আমল তো আমি আবু বকর করেছি, কিয়ামতের ময়দানে যদি আবু বকর বলেন, ইয়া আল্লাহ, কিয়ামত কত, আবু বকরের জান্নাতের পাওয়ার জন্য তুমি কিয়ামত করেছো, আমি আবু বকর আমার আমাদের মধ্যে জানাজা
যদি আমাকে সেই কঠিন দিনে বলে, আবু বকর নামাজে পড়েছো, রোজাও রেখেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, সব করেছো, আবু বকর যত আমল করেছো, তোমার কোনো আমল আমার মনে নাই। তোমার আমল তুমি নিয়ে নাও, আর আমার জান্নাতটা আমার হাতে রেখে দাও। এই কঠিন দিনে যদি আল্লাহ আমি আবু বকরকে সে কথা বলে দেয়, আমি আবু বকরের কি হবে? এই কথা কমসে কম কি ছিল না তাদের কাছে, কি ছিল না তাদের কাছে? সব ছিল আল্লাহর ভয়। অনেক অনেক কথা বলেছি, অনেক বয়ান হয়েছে সামনে, অনেক বয়ান হয়েছে সামনে। আজকের মাহফিলের বিশেষ আকারে বক্তা ফয়জুর রহমান জাহাঙ্গীরকে বাংলার হযরত মাওলানা তাআলা ওয়ারা নবীর এক দান করে আমি গুরুত্ব নিয়েছিলেন। গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সাথে রাখবেন, কেউ উঠে উঠে করবেন না। এখন যেভাবে পরিস্থিতিতে বয়ান শুনবেন, হুজুরের বয়ান শুনবেন, এরপরে যিনি আসবেন জহাদের মাদ্রাসার নায়েব মুফতি আনোয়ার খান ওয়াজ সম্পর্কে সবাই শুনেছেন, খুব গুরুত্বপূর্ণ বয়ান করেন। এখনো যারা বাহিরে ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত আছেন, তো যাদের হয় না এদের হবেও না, আরো বললে আরো কিছু হবে না, এদের বলতে থাকলেও হবে না। যারা এখনো দাঁড়িয়ে আছেন চলে আসেন মাহফিলের প্যান্ডেলে, গুরুত্বপূর্ণ বয়ান এখন থেকে শুরু হবে। আপনারা সবাই চলে আসুন। আমরা যা বলেছি, যা শুনেছি, প্রথমে আমাকে সাথে আপনাদের সবাইকেও বলা কথা অনুযায়ী কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি। দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। আপনাদের এলাকার আপনাদের দোয়ায় আমাদের জীবন খোলার পাতি, আপনারা দোয়া করতে পারবেন। দোয়াইটা এমন একটা জিনিস, অনেক অস্ত্র থাকে। দোয়ার মতো বড় অস্ত্র পৃথিবীতে, দোয়ার মতো বড় অস্ত্র পৃথিবীতে, দোয়াইটা এমন এক অস্ত্র যেটা দ্বারা তকদিরও পাল্টাই দিতে পারে। তকদির আবার দুই প্রকার, বলতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, এগুলো করছি না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবেন। আরও যারা আছে বয়ান করেছেন, যারা এখানে বসে আছে, সবাই মাদ্রাসায় পড়ে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থতার সাথে মসজিদে গিয়ে ন্যাক ইবাদত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে মৃত্যুর বিছানায় কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।